আসসালামু আলাইকুম, আমি শাওন মহন্ত আপনাদের সঙ্গে আছি। আজকে যে ভিডিওটি আমাদের মধ্যে নিয়ে আসবো, এখানে আমি কয়েকটা কথা বলবো। এই কথাটি হচ্ছে বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক। আমরা জানি যে বাংলাদেশ বিভিন্ন ধরনের স্পোর্টস তারা এই মুহূর্তে খেলতেছে। বিশেষ করে ক্রিকেট, ফুটবল, হকি, হাডুডু, এই ধরনের আরো বেশ কিছু গেমস কিন্তু তারা খেলে। কিন্তু মেন যে বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের বাংলাদেশ ক্রিকেট দল যে ধরনের সুযোগ সুবিধা পায়, বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেকটা প্লেয়ারের যে ফ্যাসিলিটিস, বেতন, তারপরে ম্যাচ ফি, ওরা কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস পায় বলেই তাদের এই খেলা কিন্তু খামখেয়ালিপনা চলে আসছে। আমরা বাংলাদেশ ক্রিকেটের লাস্টের কয়েকটা সিরিজের যদি কথা বলি, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটটা বাংলাদেশ খেলতে ভালোবাসে। সেই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের কোনো জয়ের ধারাবাহিকতাই নেই। অথচ আমাদের অন্য যে গেমসগুলো আছে, যেমন ফুটবলের কথা বলতেছি, ফুটবলে আমরা জানি যে বাইরে থেকে কিছু প্লেয়ার কিন্তু এই বছরে দেশে আসছে। বিশেষ করে হামজা চৌধুরী, তো বাইরে থেকে আসা জায়ান, সে অভিষেক ম্যাচ খেলে ফেলছে, ফাহমিদুল আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে তারা বাংলাদেশে আসার পরেও যে সুযোগ সুবিধা, কিন্তু ওই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা তাদের দিতে পারতেছি না এখন। এরপরে আবার যদি হকির কথা বলি, হাডুডুর কথা বলি, তাহলে ওই টিমগুলা কিন্তু বাহিরে যে ভালো করতেছে, কিন্তু আহ, সঠিক পরিমাণে আসলে যত্ন না নেওয়ার কারণে। তারপরে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের ওমেন্স ক্রিকেটারদের কাছে কিন্তু অলরেডি আমাদের একটা এশিয়া কাপ আছে। আবার যারা যুবা ক্রিকেটার, মানে ছেলেদের মধ্যে আন্ডার 19 ক্রিকেট যারা খেলে, তাদের কাছে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ আছে। অথচ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে কিন্তু সেরকম বলার মতো কোনো আহামরি কিছু নেই। তারা একটা ভালো সিরিজও জিততে পারে নাই, ঠিক আছে। তো সব থেকে বড় বিষয় যে এখন আমাদের এই বাংলাদেশ মেন ক্রিকেট টিমটাকে, আমি বলতেছি না যে ওদেরকে ফোকাস করা বাদ দিয়ে দেন, বাট একটা কঠোর সিদ্ধান্তের মধ্যে এসে একটা রুলস তৈরি করা হোক, যাতে করে ক্রিকেটাররা যেন তাদের আহ, মানে ভ্যালুয়েবল খেলাটাই খেলতে পারে। এবং বিশেষ করে আমাদের আরো যে স্পোর্টস সাইটগুলো আছে, এই সাইটগুলোকে সরকারের একটু দেখা উচিত, যেন আমরাও বড় বড় দল যেমন জাপান, চীনের মতো, ইন্ডিয়ার মতো যেন আমরা অলিম্পিক্সেও খেলতে পারি। ওই অলিম্পিক্সে অনেকে দেখা যাচ্ছে যে অ্যাথলেটিক্স হচ্ছে। এই যে বড় বড় মেগা আসরগুলো, এই আসরগুলোতে বাংলাদেশের ওই আউটসাইড যে পারফরমেন্সগুলো কিন্তু তেমন না বললেই না, সেরকম কোনো পারফরমেন্স নাই। কিন্তু সরকার যদি এই জায়গাটাতে ফোকাস দেয়, তাহলে আমার মনে হবে যে আহ, বাংলাদেশ এখান থেকে কিন্তু একটা বড় টুর্নামেন্টে খেলার ক্ষমতা রাখে।